ভারতের রাজনীতিতে প্রভাব ও উপস্থিতি কমছে মুসলিমদের। দেশটির জনসংখ্যার প্রায় 15% জনগোষ্ঠী, অথচ সে তুলনায় জাতীয় নির্বাচনে তাদের উপস্থিতি খুবই সামান্য। এবারের লোকসভা নির্বাচনেও মুসলিম প্রার্থীর সংখ্যা হাতে গোনা। 543 আসনের লোকসভার জন্য ক্ষমতাসীন বিজেপি জোটে মুসলিম প্রার্থী মাত্র 4 জন। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে এ সংখ্যা 30 জনের মতো। বিশ্লেষকদের মতে বিজেপি আমলে কট্টরপন্থীদের উত্থানে জাতীয় রাজনীতিতে জায়গা হারাচ্ছে সংখ্যালঘুরা। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা মুসলিম নেতাদের। ভারত ভাগের পরও মাওলানা আবুল কালাম আজাদের মতো অনেক মুসলিম রাজনীতিবিদ প্রতিনিধিত্ব বহাল রাখেন ক্ষমতার কেন্দ্রে। হাল আমলে গুলাম নবী আজাদের মতো ডার্ক সাইটের নেতারাও প্রভাব রেখেছেন ভারতের রাজনীতিতে। গত কয়েক দশকে অবশ্য ভারতের রাজনীতিতে কমেছে মুসলিমদের প্রভাব, পরিসংখ্যানেও যার প্রমাণ স্পষ্ট। 1980 সালে লোকসভায় মুসলিম এমপি ছিলেন 49 জন, আর 2019 সালে পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব করেছেন 27 এমপি। আগের বার যে সংখ্যা ছিল মাত্র 22। ভারতে এখন 20 কোটির বেশি মুসলিম বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার 14% বেশি। প্রতি বছরই বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর আকার, অথচ সেই তুলনায় কমছে রাজনীতিতে তাদের অংশগ্রহণ। বর্তমানে কমিউনিটিতে উল্লেখযোগ্য তরুণ নেতৃত্ব না থাকায় ভবিষ্যতের জন্য নেই কোনো আশার আলো। গত 2 আমলেই ক্ষমতাসীন বিজেপিতে কোনো মুসলিম পার্লামেন্ট সদস্য ছিল না। ক্ষমতাসীনদের জোট থেকে 2014 সালে 6 আর গতবার 7 জনকে মনোনয়ন দেয়া হলেও তারা কেউই ভোটারদের মন জয় করতে পারেননি। এবার বিজেপি থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র একজন মুসলিম নেতা। কেরালার একটি আসন থেকে প্রার্থী হওয়া আব্দুল সালাম অবশ্য স্থানীয় মুসলিমদের কাছে বেশ বিতর্কিত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে প্রার্থী হওয়া বাকি 3 মুসলিম নেতাও তেমন আলোচিত নন। 18তম লোকসভা নির্বাচনে কংগ্রেসের জোট ইন্ডিয়া মনোনয়ন দিয়েছে 34 মুসলিম নেতাকে, যার মধ্যে 12 জনই পশ্চিমবঙ্গের। গত নির্বাচনে বহুজন সমাজ পার্টির হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া দানিশ আলী এবার লড়ছেন কংগ্রেসের হয়ে। জম্মু কাশ্মীরের আলোচিত কয়েকজন রাজনীতিবিদও লড়বেন ইন্ডিয়া জোটের হয়ে। কয়েকটি আঞ্চলিক দল থেকেও নির্বাচনে লড়বেন মুসলিম প্রার্থীরা, যাদের মধ্যে কয়েকজন বর্তমান পার্লামেন্ট সদস্য রয়েছেন। স্থানীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আবারও তাদের জয়ের সম্ভাবনা বেশ জোরালো। তবে ভারতের রাজনীতিতে মুসলিমদের হারানো জৌলুস ফেরাতে তা যথেষ্ট নয় বলেই মত বিশ্লেষকদের। গত 1 দশকে মামলা ধরপাকড়ের শিকার হয়েছেন অনেক মুসলিম রাজনীতিবিদ। পুলিশ হেফাজতে কয়েকজন প্রভাবশালী নেতাকে গুপ্ত হত্যার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে এসব কারণেই ভারতের রাজনীতিতে এখন নড়বড়ে অবস্থান দেশটির দ্বিতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।